আসসালামু আলাইকুম এভরিওয়ান। ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা দেখব 3 ধাপের ঐকিক। এই অঙ্কগুলো প্রায় স্টুডেন্টরাই ভুল করে থাকে। তো এখানে কোনটি উপরে হবে কোনটি নিচে হবে এটি আমরা ভুল করে আসি। আর এখানে একটা ঐকিক নিয়মের সময় আমরা একটি কথাই মনে রাখবো যে যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে, আর যদি কম হয় তাহলে সেটি ভাগ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এই অঙ্কটি রাখছি যে শফিক দৈনিক 10 ঘন্টা হেঁটে 12 দিনে 480 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা করে হেঁটে কত দিনে সে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। ঠিক আছে, তো এই অঙ্কটি করতে গেলে আমরা এভাবে করব যে 10 ঘন্টা করে হেঁটে 480 কিলোমিটার যায় 12 দিনে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা হাঁটলে অবশ্যই বেশি সময় লাগবে, এই জন্য 12 গুণন 10 আর 448 তো ওইখানেই আছে। তারপর 1 ঘন্টা করে হেঁটে 480 জায়গায় যদি আমরা 1 বসাই, তো 480 কিলোমিটার যেতে যে সময় লাগবে 1 কিলোমিটার যেতে তার চেয়ে কিন্তু কম সময় লাগবে, কম দিন লাগবে। ঠিক আছে, এজন্য আমরা এটা ভাগ হবে। ওইভাবে 9 ঘন্টা করে হেঁটে 1 কিলোমিটার যায়, তাহলে 9 ঘন্টা, একেতে 9 ঘন্টা কিন্তু আরও আমাদের কি কম লাগবে, এই জন্য আমরা 9 ভাগ করলাম। আবার 9 ঘন্টা করে হেঁটে একের জায়গায় যদি 380 কিলোমিটার যায় তাহলে বেশি সময় লাগবে, এই জন্য বেশি অর্থাৎ গুণ করলাম, অর্থাৎ 360 গুণ করলাম। তাহলে 12, 10, 360 গুণ করে 480 ও 9 সাথে যদি আমরা গুণ করে ভাগ করি তাহলে 10 দিন উত্তর হবে। তো এভাবে আমরা 3 ধাপের ঐকিক যে অঙ্কগুলো থাকে এগুলো করব। তো আরেকটি আমরা এই অঙ্ক এখানে রাখছি, এখানে বলছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। ঠিক আছে, দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে। এটি আসছিল বিএডিসিতে। তো প্রথম লাইনটি আমরা লিখবো, অর্থাৎ যেটি চাবে আমরা সেটি পরে লিখবো, অর্থাৎ বাক্সের সংখ্যা যদি চাই তাহলে বাক্স পরে লিখবো, দিনের সংখ্যা চাইলে দিন পরে লিখবো। ঠিক আছে, তো যেহেতু এখানে বলছে কতটি বাক্স বানাতে পারবে এই জন্য আমরা লিখলাম যে 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে বানাতে পারে 9টি বাক্স। তাহলে 1 ঘন্টা কাজ করে একজন শ্রমিক একদিনে বানাতে পারবে কত, অবশ্যই কম বানাতে হবে, এই জন্য ভাগ করলাম, অর্থাৎ 9, 5 এবং 3 ভাগ। 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে, তাহলে বেশি করতে পারবে, এই জন্য সবগুলো গুণ, কাটাকাটি করলে হবে আমাদের 32, তো 32 অ্যান্সার। ঠিক আছে, এভাবে এখানে আমি আরও একটি অঙ্ক রাখছি যে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে। 5 জন লোকের 5 দিনে 5টি টেবিল তৈরি করতে কত দিন সময় লাগবে। তো আমরা লিখলাম যে 7 জন লোক 7টি টেবিল বানাতে সময় লাগে 7 দিন। তো একজন লোকের অবশ্যই কি লাগবে, বেশি দিন লাগবে, তাহলে একজন লোক একটি টেবিল তৈরি করতে সময় লাগে, অর্থাৎ একজন লোক বেশি আর একটি টেবিল তৈরি করতে সময় লাগবে কম, তাইলে সাথে সাথে 7 গুণ, আর একটি টেবিল বানাতে যেহেতু সময় লাগবে কম তাহলে 7 ভাগ। ওইভাবে 5টি টেবিল তৈরি করতে সময়টার বিপরীত করলেই হয়ে যাবে। বিপরীত করলে হচ্ছে আমাদের 5 উপরে নিচেও 5, তাহলে উপরে কাটাকাটি করলে আমাদের 7 দিন অ্যান্সার বাড়াবে, এটা 7 দিন অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা খুব প্রায় ভুল করে থাকি, এগুলো বুঝতে হবে যে কোনটি উপরে যাবে কোনটি নিচে যাবে, তারপর আমরা যদি এইভাবে অঙ্কটি করি তাহলে খুব সহজে আমরা উত্তরটি বার করতে পারবো। তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।